আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি প্রত্যেকেই অনেক ভালো আছো। আমাদের প্রত্যেকটা টপিকের ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে রাখছি। কেউ যদি ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ওই ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবে, যে চ্যানেলের লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে রাখছি। তোমরা ওই ক্লাসগুলো করে তারপর প্র্যাকটিস ক্লাসে আসলে আরও ভালো হবে, কারণ একটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকলে ওটা প্র্যাকটিস করার সময় তুমি তোমার ভুলগুলো সংশোধন করতে পারবে এবং তোমার যেটা সমস্যা সেটা বুঝতে পারবে। আজকে আমরা টোটাল 3টা টপিকের উপরে ক্লাস করব। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড, এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং কম্পাউন্ডিং সেন্টেন্স। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। তোমাদের ক্ষেত্রে আমার একটা উপদেশ থাকবে, শেষ সময়ে তোমরা যারা প্র্যাকটিস করতেছো, অনেকেই করি কি আমরা মডেল টেস্ট কিনি বিভিন্ন, বা এই যে আমাদের কি বলে ওইটাকে সাপ্লিমেন্টারি বা আরও টাইপের যে ছোটো ছোটো চটি বই টাইপের ছোটো ছোটো চিকন যে বইগুলো আছে এগুলো কিনি। এগুলোতে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে, রাজশাহী কলেজ হোক, নটরডেম কলেজ হোক, ভিক্টোরিয়া হোক, বা যে কোনো কলেজ হোক, যারা নামি দামি কলেজ আর কি, বগুড়া আজিজুল হক ক্যান্টনমেন্ট কলেজ হোক, যেই কলেজে হোক না কেন, প্রত্যেকটা কলেজে এরকম নামি দামি কলেজগুলোর টেস্ট পরীক্ষা যে কোশ্চেনগুলো আসে ওই কোশ্চেনগুলো ওখানে অ্যাড করা থাকে। তো তোমরা কি করো যে বোর্ড কোশ্চেন বাদ দিয়ে ওই কোশ্চেনগুলো সলভ করো। তোমরা মনে করো যে ভালো কলেজের কোশ্চেনগুলো সলভ করলে হয়তো বা ভালো একটা প্রিপারেশন হবে, তবে এই কলেজের কোশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড টাইপের হয় না, অতএব এগুলো তোমরা সলভ করবে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের যে বিগত বছরের বোর্ড কোশ্চেন, সেটা দেখা যায় যে 2019 থেকে 2016 পর্যন্ত এই 4 বছরের কোশ্চেন করলেই হয়, অর্থাৎ 16, 17, 18, 19 4 বছর মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে 30টার মতো বা 30 প্লাস মাইনাস হতে পারে এরকম কোশ্চেন। তুমি যদি একটা টপিকের উপরে ওই টপিকটা সম্পর্কে তোমার ধারণা থাকে এবং তার উপরে তুমি যদি 30টার মতো বোর্ড কোশ্চেন সলভ করো, আমার মনে হয় না ওই টপিকটা তোমার কোনো সমস্যা থাকবে। যদি পরীক্ষায় হুবহু কমন পাও তাহলে তো ভালো, ভুল হওয়ার সম্ভাবনা একেবারে নাই, মানে 0। আর যদি দেখা যাচ্ছে ওটার বাইরেও হয়, তারপরে দেখা যাচ্ছে এই 30টার মধ্যে যে রুলসগুলো পড়বে, তাহলে দেখা যাচ্ছে এই রুলসগুলো থেকে কমন পাবে। কোশ্চেন তো এমনটা না রুলের বাইরে বা তোমাদের কাছে একেবারে আসমান থেকে কোশ্চেন করবে না, কোশ্চেন পৃথিবী থেকে করবে এবং বই থেকেই করবে। অতএব এগুলো নিয়ে চিন্তা করবে না। তুমি যেটা করবে, বিগত বছরে 16 থেকে 19 সালে যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, সেকেন্ড পেপারে যে 6টা গ্রামার আইটেম, ওই 6টা গ্রামার আইটেমের জন্য এই পার্টিকুলার অংশগুলো করবে। আর তোমরা যদি আমার আগের যদি মেগা প্র্যাকটিস ক্লাসগুলো করো বা দেখা যাচ্ছে আমার ক্লাসগুলো করো এবং এরপরে ধারাবাহিক যে আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত যে প্র্যাকটিস ক্লাস নিব, এই ক্লাসগুলো যদি করো তাহলে ইনশাআল্লাহ আশা করছি যে তোমার পরীক্ষার হলে সমস্যা তো থাকবেই না, ভুলও আর হবে না, মানে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই 0তে নেমে আসবে। তো আমি প্রথমে সলভ করাবো হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড। যারা আমার স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডের ক্লাসগুলো করছো তারা অ্যান্সার করবে, যারা করোনি সমস্যা নেই, আমি যেহেতু বুঝাই দিব A to Z, অতএব তোমাদের এখানে বুঝতেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করতেছি আর কি। এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে, এরপরে আমি বাকি 5টা কোশ্চেন দিব তোমাদেরকে, তারপরে হচ্ছে আমি অ্যান্সার করে দেবো। আমি অ্যান্সার করানোর সময় আমি A to Z তোমাদেরকে বুঝাই দিব কোনটার অ্যান্সার কী হবে, কেন হবে, A to Z। সবার আগে আমি যেটা বলি যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডের ক্ষেত্রে, যেহেতু প্রথম প্র্যাকটিস, এটাতে তোমাকে একটু হেল্প করে দিই আমি। তো স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অ্যান্সার করার ক্ষেত্রে সবার আগে উপরে ক্লুগুলোতে দেখবে, এখানে 10টা ক্লু দেওয়া থাকবে। এই ক্লুগুলোর বাংলা অর্থ তোমাকে জানতে হবে। এগুলোর বাংলা অর্থ জানলে এটার বাংলা অর্থ মিল করে বসাইতে অনেক সুবিধা হবে, মানে আমি যেভাবে তোমাকে প্র্যাকটিস করাইছি এর আগে বা পড়াইছি। তো এখানে প্রথমে আছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড বলতে কি বোঝায়, যদি কিছু মনে না করো। এটা কখন হয় দেখবে, ওই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক হবে, আর উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? ভার্বের সাথে আইএনজি হয় এবং ওই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। হোয়াট ডাজ লুক লাইক, এখানে 10টা গ্যাপ থাকবে, 10টার মধ্যে 9টাতেই একটা করে গ্যাপ থাকবে। হোয়াট ডাজ লুক লাইকের ক্ষেত্রে দেখবে 2টা গ্যাপ থাকবে, একটা গ্যাপে হোয়াট ডাজ আর একটা গ্যাপে লুক লাইক। ওয়াজ বর্ন, বর্ন মানে কি? জন্মগ্রহণ করা। অতএব যখন কোনো কিছু দ্বারা জন্মগ্রহণ করা বোঝাবে, কি বোঝাবে? জন্মগ্রহণ করা, তখন হবে ওয়াজ বর্ন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কখন হয়? যখন যেন অর্থ প্রকাশ পাবে, সে এমন ভাব করতেছে যেন সব কিছু জানে। এরকম অনেক স্টুডেন্ট আছে না আলট্রা প্রো ম্যাক্স লেভেলের, যারা নিজেদেরকে অনেক মেধাবী ভাবে বা মনে করে যে আমার সব কিছু হয়ে গেছে, এদের থেকে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। তাহলে এই যে যারা আলট্রা প্রো ম্যাক্স লেভেলের আছে, যারা মনে করে এই টপিক সোজা ওই টপিক কঠিন, এরা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি বাস খায়। যে স্টুডেন্টগুলো মনে করে বাংলা দ্বিতীয় পত্র সোজা বা বাংলা টপিকটা সোজা, বাংলা পরীক্ষা ফেল কিন্তু তারাই করে। যারা মনে করে 4th সাবজেক্টে গুরুত্ব দেওয়ার দরকার নেই, 4th সাবজেক্ট তারাই 4th সাবজেক্টে ফেল করে বেশি। অর্থাৎ তুমি যেই জিনিসটাকে সহজ মনে করবে, বাস খাওয়ার সম্ভাবনা সেটাতেই সব থেকে বেশি। অতএব সহজ বলে দুনিয়াতে কিছু না, যদি সহজ হইতো তাহলে এই টপিক দিত না। এমনও অনেক স্টুডেন্ট আছে এই টপিক সম্পর্কে কিছুই জানে না। তুমি হয়তো বা এটা ভালো লাগে, বেশি বেশি প্র্যাকটিস করছো, তাই তোমার কাছে সহজ মনে হয়। আমি যদি বলি যে ভাই ইংরেজি অনেক সোজা, তাহলে তুমি মেনে নেবে?
কারণ আমি ইংরেজি বেশি সময় দিচ্ছি ইংরেজিতে অন্যান্য টপিকের তুলনায়, অতএব আমার কাছে ইংরেজি সোজা, কিন্তু তোমার কাছে কঠিন। সেরকম তুমি এই টপিকে সময় দিছো বেশি, এটা তোমার কাছে সহজ, বাকিদের কাছে কঠিন। অতএব প্রত্যেকটা টপিকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাতে সমান নাম্বার। ন্যারেশনে 5 নাম্বার, এটাতে 5 নাম্বার। রাইট সমানভাবে 5 নাম্বার, এটাতে 5 নাম্বার। কানেক্টরে 5 নাম্বার, এটাতে 5 নাম্বার। পরীক্ষায় ভালো নাম্বার তোলার বা ভালো রেজাল্ট করার সহজ এবং প্রথম শর্ত হচ্ছে যেটা সহজ টপিক সেটাতে ফুল নাম্বার তোলা। এটা সহজ মনে হয় তোমার, এটাতে 5-এ 5 তুলতে হবে। কারণ যেটা কঠিন ওটা এমনিতেই 1-2টা ভুল চলে যায়, অনেক সময় 5-এ 5 হয় না। তাহলে ভালো করা থিওরি হচ্ছে যেটা সহজ সেটাতে ফুল নাম্বার তুলতে হবে, যেটা কঠিন ওটাতে এমনিতে 1-2টা ভুল থেকে যায়। ঠিক আছে, তোমরা ক্লাসের মধ্যে চলে আসি। লেট অ্যালোন বলতে বোঝায় অবাস্তব কোনো কিছু। দেখুন অবাস্তব কোনো কিছু আছে, তুমি বলতে পারো যে ভাই আপনার ফোনে ক্যামেরা ফোকাসের সমস্যা হয়, আপনি একটা ডিএসএলআর কিনে নেন। তা আমি বলতে একটা ভালো ফোনই কিনতে পারলাম না, ডিএসএলআর তো অনেক দূরের কথা, অবাস্তব না যে একটা ফোনই কিনতে পারে না, আমি গরিব মানুষ ডিএসএলআর কিনবো কীভাবে? তাহলে লেট অ্যালোন কখন হবে? যখন তোমার হচ্ছে অবাস্তব কোনো কিছু বুঝাবে তখন। উড রেদার এটা বোঝার সহজ ক্ষেত্র হচ্ছে যখন একটা সেন্টেন্সের মধ্যে দেন থাকবে, কি থাকবে? দেন থাকবে, তখন ওই সেন্টেন্সের মধ্যে উড রেদার হয়। বাংলা অর্থটা মিল করে নেবে যে বরং তবুও। হ্যাড বেটার আর হ্যাভ টু, এই দুইটার ক্ষেত্রে কি বলছিলাম? যখন বাধ্যতামূলক বুঝাবে যে না এটা করতেই হবে, এটা না করলে হবে না, মাস্ট, এটা করাই লাগবে। যেমন তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, এটা হচ্ছে হ্যাভ টু। আর মানে পরীক্ষায় অংশগ্রহণ করলে ভালো হয়, এরকম তাহলে হ্যাড বেটার। যেমন আমি তোমাকে বলতে পারি যে আজকের ক্লাসটা করলে ভালো হয়, না করলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমনটা না। আমি অনেককে বলতেছি না যে তোমার এই টপিকে সমস্যা না থাকলে রাইট সমানভার বা কম্পিটিটিভ সেন্টেন্সে তোমার সমস্যা না থাকলে তোমার ক্লাস করার দরকার নাই। অথবা ক্লাসটা করলে ভালো, না করলে কোনো ক্ষতি নাই। তাহলে এই হ্যাড ব্যাটারটা কি? হ্যাড ব্যাটারটা হচ্ছে করলে ভালো হয়। ব্যাটার মানে কি? ব্যাটার মানে হচ্ছে ভালো, অতএব করলে ভালো হয় বুঝাইলে হ্যাড ব্যাটার। এরপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ কি? সুন মানে তাড়াতাড়ি, অতএব যত দ্রুত সম্ভব বা একটা ঘটনা ঘটার সাথে সাথে যখন আরেকটা ঘটনা ঘটবে। এক্ষেত্রে দেখবে যে ওই সেন্টেন্সটা বা ওই ক্লজটা থাকে পাস্ট টেন্সে এবং অ্যাজ সুন অ্যাজ হয় এই মাঝে বসবে অথবা শুরুতে বসবে। আর অ্যাজ সুন অ্যাজের বাংলা কি? যত দ্রুত সম্ভব বা একটা ঘটনা ঘটতে না ঘটতে আর একটা ঘটনা এসে ঘটবে আর কি। দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এক্ষেত্রে দেখবে যে দেয়ারের পরে যে ভার, এটা দেয়ারের পরে যে ভার, এটা সিঙ্গুলার প্লুরাল দুই হতে পারে। দেখবে যে এরপরে যে নাউন থাকবে ওটা সিঙ্গুলার নাকি প্লুরাল, ওইটা দেখে তারপর আগের হচ্ছে ভার্বটা বসাবে, এক্ষেত্রে লিখবে। তো এই হচ্ছে মোটামুটি এগুলোর ব্যাখ্যা দিলাম, ক্লুগুলোর। এটার সাথে এটা বাংলা মিল করে তোমাকে বসাইতে হবে, কোনটা কোন জায়গায় বসাবে তোমার ব্যাপার। এগুলোর জন্য তোমার সময় হচ্ছে মাত্র 3 মিনিট, সরি 3 মিনিট অনেক বেশি হয়ে যাচ্ছে, 2 মিনিট। কমেন্ট করলেও হবে, যদি খাতা কলমে লেখে তাও হবে, তবে যেই ভুলটা করবে না নিজের ব্রেনে রাখার চেষ্টা করবে না, কারণ তোমার ব্রেন ভাই এতটা ভালো না যে তুমি এগুলো মাথার মধ্যে গুছায় রাখবে তারপরে বলবে যে ভাই এইটা আমি এটা অ্যান্সার দিছিলাম। আমাদের মাথার ব্রেন এতটা ভালো না। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এই পাঁচটা সলভ করো। আমি বোর্ড কোশ্চেন কোন বোর্ডের এটা বলতেছি না এই কারণেই, কারণ বোর্ডে দিলে তোমরা আবার ওটা থেকে কপি করবে। তো এখানে বাকি 5টা আছে, এই বাকি 5টার জন্য 1 মিনিট সময়, কারণ অলরেডি দেখতেছো তোমরা অনেকে পড়াশোনা অ্যান্সার করে ফেলছো, কীভাবে করছো আমি জানি না। আচ্ছা চলো, তো আমরা কোশ্চেনগুলো সলভ করে দেখি। তো দেখো 1 নাম্বারটা মানে এ নাম্বারটায় কি আছে? ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট। তো এখানে দেখো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে আমি কি বলছিলাম যে ভার্বের সাথে আইএনজি এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক থাকলে হবে হচ্ছে উড ইউ মাইন্ড। তাহলে এখানে আমরা এই নাম্বারে কি দিব? উড ইউ মাইন্ড। বি নাম্বারে আমরা দেখলাম গ্যাপ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ এ ভেরি ফেমাস। আচ্ছা, এখানে দেখো যে এই যে কার কথা বলছে, একদা একসময় একটা রাজা ছিল, তাহলে একদা একসময় বললে কি হবে? দেয়ার ওয়াজ এ কিং। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে বি নাম্বারে দেয়ার। সি নাম্বার, আই ড্যাশ ইন বাংলাদেশ, দিস ইজ বিউটিফুল কান্ট্রি। আমি কোথায় জন্মগ্রহণ করছিলাম? আমি জন্মগ্রহণ করছিলাম হচ্ছে বাংলাদেশে। তো আমি ওয়াজ বর্নের ক্ষেত্রে কি বলছিলাম? জন্মগ্রহণ করা বুঝাবে এবং কোন একটা ব্যক্তির নাম থাকবে, কোন একটা স্থানের নাম অথবা কোন একটা সালে, অর্থাৎ আমি অমুক জায়গায় জন্মগ্রহণ করছিলাম, আমি অমুক সালে জন্মগ্রহণ করছিলাম বা অমুক ব্যক্তি জন্মগ্রহণ করছিল, এরকম বলা থাকবে। তাহলে জন্মগ্রহণ করা বুঝাইতে কি হয়? ওয়াজ বর্ন হয়। তাহলে এখানে যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করা বুঝাইছে তাই হবে ওয়াজ বর্ন।
ডি নাম্বার, বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট বাট ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ হচ্ছে ভালো খেলে, কিন্তু বাংলাদেশকে জিততে হলে কি করতে হবে? অনেক পরিশ্রম করতে হবে, তাহলে বিশ্বকাপ জিততে পারবে। তাহলে কি করতে হবে? অবশ্যই করতে হবে, এটা তো বাধ্যতামূলক, তাই না? যে পরিশ্রম না করলে জীবনেও বিশ্বকাপের আশেপাশে যাইতে পারবে না। অতএব তাদেরকে ভালোভাবে পরিশ্রম করতে হবে। তাহলে কি হবে? হ্যাভ টু, কারণ এখানে বাধ্যতামূলক, যদি পরিশ্রম না করে কখনোই সফলতা পাবে না। তোমাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তোমরা যদি পরিশ্রম করো তাহলেই পরীক্ষা ভালো করতে পারো, আর যদি পরিশ্রম না করো তাহলে কখনোই সম্ভব না। অতএব যা করছো এখনো কিন্তু যথেষ্ট সময় আছে, পরীক্ষার আগের রাত আসতে এখনো কিন্তু টাইম আছে। তো পরীক্ষার আগের রাতের জন্য পড়ালেখাগুলো টেবিলে না তুলে রেখে পড়ালেখা শুরু করে দাও। ই নাম্বার, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেসেস। তো সে আমার নামটাই বলতে পারে না, আমার ঠিকানা বলবে কিভাবে? এটা অসম্ভব না, যে আমার নামই জানে না ঠিকভাবে, সে আমার ঠিকানা বলবে কিভাবে, যে আমার বাসা কোথায় কেমন কি? তাহলে সেক্ষেত্রে কি হবে? লেট অ্যালোন। কারণ লেট অ্যালোন কখন হয়? যখন অবাস্তব কোনো কিছু বুঝাবে তখন হয় হচ্ছে লেট অ্যালোন। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে লেট অ্যালোন। আচ্ছা, প্রথম পাঁচটার মধ্যে কি তোমাদের কোনোটাতে সমস্যা আছে? আমার মনে হয় না যে সমস্যা থাকার কথা। কেউ যদি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমার এর আগের ক্লাসটা যদি করে থাকে, আর এরপরে যদি দেখা যাচ্ছে ক্লাস করার পরে প্র্যাকটিস ক্লাসগুলো করে এবং এই ক্লাসটা করে, তাহলে আমার মনে হয় যে তার কোনো ধরনের সমস্যা থাকার কথা। আচ্ছা, পরের পাঁচটা আমরা সলভ করি। পরের পাঁচটা হচ্ছে এখানে ড্যাশ দ্য আর্থ লুক লাইক। আচ্ছা দেখো, এখানে কয়টা গ্যাপ ছিল? দুইটা গ্যাপ ছিল। কয়টা গ্যাপ ছিল? দুইটা গ্যাপ ছিল। তাহলে আমি কি বলছিলাম? যে 10টা সেন্টেন্সের মধ্যে এমন একটা থাকবে যেখানে দুইটা গ্যাপ হলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক হবে। একটা গ্যাপে হোয়াট ডাজ, আর একটা হচ্ছে লুক লাইক। আচ্ছা, তারপর জি নাম্বার, উই ড্যাশ ওয়াক ফার্স্ট দেন গেট অন দ্য ট্রেন। তাহলে এখানে কি আছে? দেন আছে। আমি কি বলছিলাম? যখন একটা সেন্টেন্সের মধ্যে দেন থাকবে তখন আমরা উড রাদার অথবা উড সুনার দিব, অপশনে যেটা থাকবে সেটা দিব। তাহলে অপশনে আছে উড রাদার, তাহলে আমরা এখানে দেন থাকলে কি দিব? দেন থাকলে উড রাদার দিব। 8 নাম্বার, দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচড মাই কলেজ। আমি কলেজে পৌঁছাইতে কি হলো? ক্লাসটা শুরু হয়ে গেল। আমি কি বলছিলাম? অ্যাজ সুন অ্যাজ হয় শুরুতে বসবে অথবা মিডিলে বসবে, এবং অ্যাজ সুন অ্যাজ এর পরের ক্লজটা কি হবে? পাস্টে হবে, পাস্ট টেন্সে। বাংলা কি? যত দ্রুত সম্ভব, বা একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা, যে যখনই ক্লাসটা শুরু হলো তখনই আমরা কলেজে পৌঁছালাম। একটা ঘটনা ঘটছে, ঘটার সাথে সাথে আর একটা ঘটনা ঘটছে। তারপরে আই নাম্বার, ইউ লুক সো উইক, ইউ হ্যাড বেটার গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে, যদি তুমি এখনই মানে বাড়িতে যাও, যত দ্রুত সম্ভব তুমি বাড়িতে যাও, এটা তোমার জন্য অনেক ভালো হয়। হ্যাড বেটার কি? যে ভালো হয়, যে বাড়িতে যাইতে হবে এমনটা না, কিন্তু তুমি অসুস্থ, বাড়িতে গেলে ভালো হয়। তাহলে ভালো হয় বুঝাইতে গেলে হ্যাড বেটার। আচ্ছা, যে নাম্বারটা, দ্য ম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ভেরি পোর। লোকটা এমন ভান করতেছে বা এমন দেখাচ্ছে যেন সে গরিব লোক। তাহলে কি হবে? অ্যাজ ইফ। এমন ভান করতেছে যেন সে গরিব, তাহলে যেন বুঝাইতে গেলে অ্যাজ ইফ। এই হচ্ছে আমাদের মোটামুটি যশোর বোর্ড 2019-এর কোশ্চেন। আমরা পরের বোর্ডে চলে যাব। তোমাদের যদি এই বোর্ডের যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে সেটা কমেন্টে জানাইতে পারবো, মানে পারো আর কি। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওকে লেখো। আচ্ছা, এবার হচ্ছে এই কোশ্চেনে এখানে 5টা দেওয়া আছে। এই 5টার জন্য তোমাদের সময় হচ্ছে, এই 5টার জন্য সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে তোমরা করো। আচ্ছা, 2 মিনিটের আগে আমি আরেক মিনিটে তোমাদের আরেকবার মনে করে দেই। দেয়ার কখন হয় বললাম? এই যে দেয়ার কখন হয়? শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ারের পরে কি বলবো? এটা পরে নাউন দেখবে, এটা আমি বুঝাই দেবো আরেকবার। হ্যাড ব্যাটার কখন হয়? করলে ভালো হয় বুঝাইলে হ্যাড ব্যাটার হয়। ওয়াজ বার্ন কখন হয়? জন্মগ্রহণ করা বুঝাইলে ওয়াজ বার্ন হয়। অ্যাজ সুন অ্যাজ কখন হয়? একটা ঘটনা ঘটার সাথে সাথে যখন আরেকটা ঘটবে তখন অ্যাজ সুন অ্যাজ হয়। হ্যাভ টু কখন হয়? যখন বাধ্যবাধকতা বুঝাবে, যে করতেই হবে এরকম বুঝায়, তখন হচ্ছে হ্যাভ টু হয়। উড রাদার কখন হয়? যখন সেন্টেন্সের মধ্যে দেন থাকবে তখন উড রাদার হয়। লেট অ্যালোন কখন হয়? যখন অবাস্তব কোনো কিছু বুঝাবে তখন লেট অ্যালোন হয়। হোয়াটস ইট লাইক কখন হয়? যখন তোমার মনে করো যে কিসের মতো বা কেমন হবে, কি হতো এরকম টাইপের বুঝাবে, তখন হচ্ছে হোয়াটস ইট লাইক। হোয়াট ইফ কখন হয়? যে হোয়াট ইফের ক্ষেত্রে দেখবে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক থাকবে এবং কি হতো বা কি হবে এই টাইপের, মানে তোমার হচ্ছে ভয় হয় এরকম টাইপের বুঝাবে। হোয়াটস ইট লাইকের ক্ষেত্রে দেখবে সেন্টেন্সের প্রশ্নবোধক থাকবে। অ্যাজ ইফের বাংলা কি? যেন বুঝালে অ্যাজ ইফ হয়। তো 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে 5টা কমপ্লিট করো। খাতা কলমে করলে সব থেকে ভালো হয়, যদি কমেন্টে করো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই 5টা হলো। এখন পরের 5টা,
আগেরটা আমি বুঝাই দিছি এই 5টা, এখন এই 5টা, বাকি 5টা তোমাদেরকে করতে হবে। এই 5টা করো, এখন বাকি যে 5টা আছে এই 5টা কমপ্লিট করো। বাকি 5টার জন্য সময় হচ্ছে 1.5 মিনিট, বাকি 5টার জন্য সময় হচ্ছে 1.5 মিনিট। ঠিক আছে, 1 মিনিট হয়ে গেছে, আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। আমি তোমাদেরকে অ্যান্সারটা করে দেই, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, পরে কিন্তু আবার বলো না ভাই বুঝতে পারেনি। মনোযোগ দিলে ইনশাল্লাহ বুঝতে পারবে, না বোঝার কিছু না। এখানে তোমাদের ইংরেজি যতগুলো টপিক আছে তার মধ্যে সব থেকে সোজা হচ্ছে এই টপিকটা, অতএব এইটাতে 5-এ 5 পাইতে হবে। একটা ভুল মানেও কিন্তু বিরাট বড় ভুল, কারণ একটা ভুল মানে একটা ভুল হয় না, একটা ভুল মানে 2টা ভুল, কিন্তু এটা মাথার মধ্যে রাখবে, অতএব এটাতে ভুল করা যাবে না। তো এই নাম্বার কোশ্চিন বলছে আই হ্যাভ নেভার ওয়াক 5 মাইলস অ্যাট এ স্ট্রেচ লেট অ্যালন 10 মাইলস। তো বলছে আমি কখনো কোনোদিনই একটানা 1 মাইল হাঁটিনি বা 5 মাইল হাঁটিনি, 10 মাইল কিভাবে হাঁটবো, তাই না? এটা অবাস্তব না যে আমি 5 মাইলই কোনোদিন হাঁটিনি, এখন যদি আমাকে বলো 10 মাইল হাঁটতে হবে, এটা কি সম্ভব? এটা অসম্ভব। তাহলে অসম্ভব বা অবাস্তব বুঝাইলে কি হয়? লেট অ্যালন হয়। বি নাম্বার আই হ্যাভ নেভার ভিজিটেড কুয়াকাটা ড্যাশ ভিজিটিং দিস প্লেস ইন দ্য কামিং সামার ভ্যাকেশন। তো বলছে আমি কোনোদিন আর কি কুয়াকাটাতে ভ্রমণ করিনি, তো আমি যদি সামনে কুয়াকাটাতে ভ্রমণ করি তাহলে কেমন হয় আর কি এই জিনিসটা, তাই না? তো এই যে লাস্টের প্রশ্নবোধক চিহ্ন, হোয়াটস ইট লাইকের ক্ষেত্রে কি বলছিলাম, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন আর বাংলা হবে যে কেমন হতো বা কেমন হবে, এই টাইপের, যে আমি যদি এখন ভ্রমণ করি এই জায়গাটা তাহলে কেমন হবে আর কি। তারপর সি নাম্বার পিপল ডু নট লাইক হিজ ওয়ে অফ বিহেভিয়ার, লোকজন তার ব্যবহার ভালোবাসে না বা ভালো লাগে না তার। হি অলওয়েজ বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ গ্রেট লিডার, সে সবসময় এমন ব্যবহার করে যেন সে একটা বিরাট নেতা, এই জন্য লোকজন তার ব্যবহার ভালোবাসে না। তো এই যে এমনভাবে যেন অর্থ প্রকাশ করলে কি হয়, যেন অর্থ প্রকাশ করলে অ্যাজ ইফ হয়। তারপরে দেখো, তারপরে হচ্ছে ডি নাম্বার দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দাম অনেক বেশি। ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। তো বলছে আমরা যদি আমের দাম যেহেতু বেশি, আমরা যদি পুরো দেশটাকে আমের বাগান বানাই ফেলি তাহলে কেমন হয়। তাহলে এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আর কি হবে বা এরকম টাইপের যখন ভয় বুঝায় তখন কি হবে, হোয়াট ইফ। তো বলছে আমাদের দেশে আমের দাম অনেক বেশি, কি হবে যদি আমরা পুরো দেশটাকে আমের বাগান বানাই ফেলি। এরকম চিন্তা কিন্তু আমাদের ছোটো থাকতে অনেক সময় হইতো, যে যদি এই যে আমরা বলতাম যে তরমুজের বিচি খেলে পেটে গাছ হবে, তার ওখানে কি হবে যদি পেটে গিয়ে যদি গাছ হয়ে যায়, এই যে ভয় হয় একটা কি হবে টাইপের, তখন হবে হচ্ছে হোয়াট ইফ। আচ্ছা, তারপরে দেখো দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, পুলিশ দেখা মাত্রই ক্রিমিনালটা দৌড় দিল। তাহলে আমি কি বলছিলাম যে একটা ঘটনা ঘটতে না ঘটতেই যখন আরেকটা ঘটনা ঘটবে তখন হবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, আর অ্যাজ সুন অ্যাজ এর পরের যে ক্লজ এটা হবে পাস্ট টেন্স। আর বাংলা অর্থ কি আসবে, যে একটা ঘটনা ঘটতে না ঘটতেই যখন আরেকটা ঘটবে, যে মানে ক্রিমিনালটা কি দিল, পুলিশকে দেখা মাত্রই দৌড় দিল, একটা ঘটনা ঘটছে তারপর আরেকটার সাথে সাথে, তাহলে হবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এ হচ্ছে আমাদের এ থেকে ই পর্যন্ত। আমরা এবার পরের 5টা দেখি। পরের 5টা দেখো, এখানে বলছে স্মোকিং টেলস আপন দ্য স্মোকার্স হেলথ গ্রেটলি, ইউ হ্যাভ টু গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। তো বলছে এই যে ধূমপান, এটা কি করে, ধূমপান কিন্তু স্বাস্থ্যকে প্রচুর ক্ষতি করে থাকে, অতএব অবশ্যই তোমাকে এটা ছেড়ে দেওয়া উচিত, কারণ এটা যদি শরীরের ক্ষতি করে, অতএব অবশ্যই তোমাকে এটা কি করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, ইউ হ্যাভ টু। তারপরে দেখো, তারপরে বলছে ওই যে একটু আগে আমরা যেটা পড়লাম, রাজার নাম আগে ছিল রবার্ট ব্রুস আর এটা হচ্ছে সোলোমন, একই জিনিস, দেয়ার অনস দেয়ার লিভড, তাহলে দেয়ার বুঝতে পারছি একদা একটা রাজা ছিল। শিমুল ড্যাশ ওয়ার্ক হার্ড দেন, এই যে দেন আমি কি বলছিলাম, সেন্টেন্সের মধ্যে দেন থাকলে কি হবে, উড র্যাদার হবে, দেন থাকলে কি হবে, উড র্যাদার হবে। তারপরে দেখো তপন ইজ সামওয়াট ব্যাকওয়ার্ড ইন হিজ প্রিপারেশন ফর কামিং এইচএসসি এক্সাম, হি হ্যাড বেটার স্টাডি হার্ড টু গেট কমপ্লিটলি প্রিপারেশন বিফোর দ্য এক্সাম। তো বলছে তপন পরীক্ষা আগে মানে কিছুটা পরীক্ষার প্রস্তুতি থেকে পিছিয়ে পড়েছে, তো এটা সব থেকে বেশি ভালো হয় সে যদি এখন থেকে ভালোভাবে পড়ালেখা করে আর কি। তাহলে কি হবে, কি করলে ভালো হয়, যদি পড়ালেখা ভালোভাবে করে তাহলে কি হবে, ভালো হয় বলতে বুঝাইতে হ্যাড বেটার হয়। যে নাম্বার এখানে একজন ব্যক্তির নাম দেওয়া আছে, তার জন্মসাল দেওয়া আছে, তাহলে কি হবে, ওয়াজ বর্ন দেওয়া, মানে ওয়াজ বর্ন হবে জন্মগ্রহণ করা। কোনো ব্যক্তির নাম জন্মসাল দেওয়া থাকলে কি হয়, ওয়াজ বর্ন হয়। বুঝতে পারছো? আচ্ছা, আজকের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে লাস্ট কোশ্চিন, এরপরে আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করব। এখানে দেখো, এখানে কি আছে, অ্যাজ সুন অ্যাজ, একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটলে অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এটা আমি বলবো না, এটা কোনটা কি হবে আমি বলবো না, পরে বলবো, যেহেতু আমি আগে দুটো তোমাদের করে দিছি, অথবা এটা তোমরা অ্যান্সার করো।
এ থেকে ই পর্যন্ত, এটার অ্যান্সার করার সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে সমাধান করো এটা। আচ্ছা 2 মিনিট হয়ে গেছে আমাদের, আমরা পরেরটায় যাব। পরেরটার জন্য আমরা 1.5 মিনিট সময় দেব, তারপরে আমি তোমাদেরকে সলভ করে দেব। এটার জন্য 1.5 মিনিট সময় করো বাকি 5টা। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 কোশ্চিন। কোন বোর্ড এটা? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 কোশ্চিন। এটা এখন আমরা সলভ করবো ইনশাল্লাহ। আশা করতেছি এটা তো অন্তত 10-এ 10 হবে তোমাদের, না হলেও চিন্তার কোনো কারণ নাই, কারণ এটা ফাইনাল পরীক্ষা না। এরপরে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে, আমি এই টপিকের উপরে আরও প্র্যাকটিস ক্লাস নিব, তো দেখা যাচ্ছে এরপরেরগুলোতে হয়তো বা হবে। চিন্তা করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমি যেহেতু আসি এখনও বেঁচে। তো দেখো অ্যাজ সুন অ্যাজ কখন হয়? একটা ঘটনা ঘটার সাথে সাথে যখন আরেকটা ঘটবে। হ্যাড ব্যাটার কখন হয়? যখন করলে ভালো হয় বোঝায়। হোয়াট ডাজ লুক লাইক যেখানে 2টা গ্যাপ থাকবে সেখানে। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা বোঝালে। লেট অ্যালোন অবাস্তব কোনো কিছু বুঝাইলে। হোয়াট ইফ শেষে প্রশ্নবোধক, আর কি হবে বা কি হতো এই টাইপের বুঝালে। হোয়াটস লাইক হোয়াটস ইট লাইক প্রশ্নবোধক চিহ্ন, আর বাংলা অর্থ আসে কেমন হয় এই টাইপের। হ্যাভ টু বাধ্যতামূলক, করতেই হবে এরকম। উড রাদার দেন থাকলে উড রাদার। ইট কখন হয়? এরপরে ইটের পরে সবসময় ভাবটা হবে সিঙ্গুলার, আর এটা কোনো বাংলা অর্থ হয় না, ইন্ট্রোডাক্টরি ইট। তো আমরা অ্যান্সার করে দেখো। এ নাম্বার, ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস এগেনস্ট কাটিং ডাউন ট্রিস অ্যাট র্যান্ডম। তো বলছে এই যে গাছপালা নিধন করা এটা অনেক চিন্তার বিষয়, অনেক গভীর চিন্তার বিষয়। তো আমাদের এটার বিরুদ্ধে এখনই অ্যাকশন নেওয়া উচিত বা কাজ করা উচিত। তাহলে এটা কিন্তু বাধ্যতামূলক যে আমাদের এটা এখনই করতে হবে, ইমিডিয়েট। এটার কোনো দেরি করার কোনো বুদ্ধি নাই, কারণ গাছটা এই যে আমাদের অনেক বড় চিন্তার বিষয়, এটা এখনই উদ্যোগ না নিলে ক্ষতিগ্রস্ত হবে। তখন কি হবে? হ্যাভ টু, বাধ্যতামূলক বুঝাইতে গেলে হ্যাভ টু। বি নাম্বার, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, উই ড্যাশ ডাই। আচ্ছা ধরো অনেকে বলতেছে না যে হ্যাভ টু আর হ্যাড ব্যাটারের মধ্যে ঝামেলা লাগতেছে, তো তুমি মনে করো এখানে এ নাম্বারে বুঝতে পারছো না যে এখানে হ্যাভ টু হবে নাকি হ্যাড ব্যাটার হবে, তো এখানে গ্যাপ রাখা দাও, এ নাম্বার অ্যান্সার করার দরকার নাই, তুমি বি নাম্বারগুলো অ্যান্সার করো। আচ্ছা বি নাম্বার দেখো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, উই ড্যাশ ডাই দেন। এই যে দেন আছে, দেন থাকলে কি হবে? দেন থাকলে উড রাদার দিবে, দেন থাকলে কি দিবে? দেন থাকলে উড রাদার দিবে। তারপরে দেখো সি নাম্বার বলছে হ্যামলেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটরসাইকেল ড্যাশ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তো এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, আর কি বলছে? তুমি যদি হেলমেট ছাড়া ড্রাইভিং করো আর যদি অ্যাক্সিডেন্ট করো তখন কি হবে। এই যে আমি কি বললাম, যখন কি হবে টাইপের বুঝাবে আর শেষে প্রশ্নবোধক থাকবে, মানে একটা ভয় বুঝায় ভিতর থেকে যে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা দরকার, কিন্তু তুমি যদি হেলমেট ছাড়া গাড়ি চালাও আর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে, একটা ভয় বুঝাইছে না? তাহলে ভয় বুঝাই শেষে প্রশ্নবোধক থাকলে সেটা তো হবে হোয়াট ইফ। এরপরে ডি নাম্বার বলছে যে সাঁতার কাটতে কেমন লাগে, সাঁতার কাটে কেমন জিনিস একটা, তাই না? যে সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে বা কেমন জিনিসটা, লাস্টে প্রশ্নবোধক, তাহলে কি হবে? হোয়াটস ইট লাইক, কেমন লাগে কেমন হয় এই টাইপের, আর শেষে প্রশ্নবোধক হলে সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক। এরপর ই নাম্বার, ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ, শি ক্রাইড লাউডলি, শি হার চাইল্ড ইন এ কার অ্যাক্সিডেন্ট, শি লস্ট হার চাইল্ড ইন এ কার অ্যাক্সিডেন্ট, যে সে তার ছেলেকে হারিয়ে ফেলছে কার অ্যাক্সিডেন্টে, এই জন্য কান্না করতেছিল খবর দেখার পরে। তো কি করছে? মা খবর দেখছে এবং তারপরে কান্না শুরু করছে জোরে জোরে। অতএব একটা ঘটনা ঘটছে, ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটছে, এবং এটা কি পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ, কারণ অ্যাজ সুন অ্যাজ এর পরে পাস্ট টেন্স হয় এবং একটা ঘটনা ঘটার সাথে সাথে যখন আরেকটা ঘটনা ঘটে তখন হয় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তারপরে দেখো, পরের তিনটা এখানে বলছে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। তো দেখো এটার পরে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, এখানে হচ্ছে পাস্ট টেন্স করা আছে, সিঙ্গুলার প্লুরাল তো না। আচ্ছা এখানে হচ্ছে পাস্ট টেন্স, যেহেতু অনেক অতীতের কথা বলা আছে, তো এটা কতক্ষণ সময় নিয়েছিল? এটা অনেক দিন সময় নিয়েছিল, লং টাইম। তাহলে ইটের পরে তারপরে দেখো জি নাম্বার, তারপর হচ্ছে রহমান ইজ এ পোর ম্যান, হি ক্যান নট বাই এ শার্ট। তো রহমান হচ্ছে একজন গরিব ব্যক্তি, সে একটা শার্টই কিনতে পারে না, একটা কার কিনবে কিভাবে?
অবাস্তব না? যে ব্যক্তি একটা শার্ট কিনতে পারে না সে একটা কার কিনবে কিভাবে? তাহলে এখানে কি হবে? লেট অ্যালোন হবে। নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েট, হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। আমি কি বলছিলাম, যখন কোনো জন্মস্থান বোঝাবে, জন্মসাল বোঝাবে, জন্ম ব্যক্তির নাম দেওয়া থাকবে তখন হবে হচ্ছে ওয়াজ বর্ন। এখানে একটা ব্যক্তির নাম দেওয়া আছে এবং জন্মস্থান দেওয়া আছে যে কোথায় জন্মগ্রহণ করছিল, তাহলে কি হবে? ওয়াজ বর্ন। তারপরে আই নাম্বার, রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, ইট ইজ ওল্ড এনাফ, শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস। তো বলছে রিনার যে তোমার হচ্ছে ড্রেস এটা অনেক পুরনো, এখন এটা তার পরিবর্তন করে নতুন একটা নেওয়া উচিত বা নিলে ভালো হয়। তাহলে এখানে কি হবে? হ্যাড বেটার। আচ্ছা এখন দেখো আমরা প্রথমে আর এটার সাথে যদি গোলমাল পাকায় ফেলি, মানে হ্যাড বেটার কখন হবে আর হ্যাভ টু কখন হবে, তাহলে আমাদের কি হবে? তাহলে দেখো এখানে আমরা যদি তার ড্রেস কিনা কিন্তু বাধ্যতামূলক নয় যে ড্রেস কিনতে হবে এমনটা না, কিনলে ভালো হয়। তাহলে ভালো হয় বুঝাইতে গেলে কি হবে? ভালো হয় বুঝাইতে গেলে হ্যাড বেটার হবে। যে নাম্বার, রানা হাই রবি হোয়াট ডাস, এই যে দুইটা গ্যাপ, আমি বলছিলাম একটা সেন্টেন্সের মধ্যে দুইটা গ্যাপ থাকলে কি হয়? হোয়াট ডাস লুক লাইক হয়, আর শেষে প্রশ্নবোধক। তাহলে হোয়াট ডাস লুক লাইক কখন হবে? যখন একটা সেন্টেন্সের মধ্যে দুইটা গ্যাপ থাকবে। এখন বলো, সবগুলো বুঝতে পারলে ওকে বলো, আর না বুঝতে পারলে বলো যে বুঝতে পারেনি। কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা এর আগে কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের আমি 3টা ক্লাস নিছি। আমাদের ফার্স্ট যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস ছিল সেটা ছিল এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস, অর্থাৎ এটা যে রুলসগুলো ছিল, যে রুলসগুলো পড়া দরকার ওই রুলসগুলো আমি তোমাদের ওই ক্লাসে বুঝাইছিলাম। 2 নাম্বার ক্লাসে আমি তোমাদের 40টা সেন্টেন্স দিছিলাম। ওই 40টা সেন্টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, যেগুলো থেকে পরীক্ষায় তুমি ফাইনাল পরীক্ষা হুবহু প্রশ্ন কমন পাইতে পারো। যদি নাও পাও, ওই 40টা যে রুলসগুলো থেকে আসে ওই রুলসগুলো থেকে তুমি কমন পাবে। 3 নাম্বার ক্লাস নিয়েছিলাম গত সপ্তাহে শুক্রবারকে শনিবার, সম্ভবত শুক্রবারে, যেটাতে আমি মেগা প্র্যাকটিস ক্লাস নিয়েছিলাম। অর্থাৎ ওইটাতে আমি হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করাই দিয়েছিলাম কীভাবে সলভ করতে হয়। বাকি যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে সলভ করবে ইনশাল্লাহ। হ্যাঁ ওগুলো মুখস্থ থাকলে তো তাহলে কাজেই দিবে, ঠিক আছে? তো কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস আমরা করব। আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেনগুলো একটা একটা করে এখানে দিব, একটা একটা করে তোমরা অ্যান্সার করে দিবে। তোমাদের একটার জন্য সময় থাকবে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। তো এখানে কি বলছে? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ। তো এটার জন্য সময় হচ্ছে তোমার 30 সেকেন্ড পার কোশ্চেন, 30 সেকেন্ড সময় থাকবে। আমি 30 সেকেন্ড বুঝাবো, এভাবে পার কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময় লাগবে। তো আমরা এটা অ্যান্সার করি। দেখো এখন এখানে বলছে কিসের ব্যবহার আছে, কিসের ব্যবহার আছে এখানে? এখানে ব্যবহার আছে ইফের। ইফ বলতে কি বোঝায়? ইফ বলতে বোঝায় হচ্ছে কন্ডিশনাল। কি? ইফ বলতে বোঝায় হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল কয়টা? 4টা। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো আমি বলছিলাম যে ইফের পরে আমাকে লক্ষ্য রাখতে হবে যে ইফের পরে কোন টেন্স আছে। ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ফার্স্ট কন্ডিশনাল, পাস্ট টেন্স হলে সেকেন্ড কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা এখন দেখি, লক্ষ্য করি যে ইফের পরে কোন টেন্স আছে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব 1। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্ব 1 হয় তাহলে সেটা কি হয়? সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকলে পরে কি হয়? পরে হয় হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল, উইল, ক্যান, মে, 4টার মধ্যে যে কোনো একটা। আর এগুলো যেহেতু মডাল ভার্ব তাই এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, বাংলা মিনিং। আমি কি বলছিলাম? কমপ্লিটিং সেন্টেন্স করার সময় 2টা জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার ঠিক থাকলে তোমাকে পরীক্ষায় নাম্বার দিয়ে দিবে, বাংলা অর্থ ঠিক না থাকলে অতটা দেখে না। 2 নাম্বার হচ্ছে বাংলা অর্থ। তুমি যদি স্ট্রাকচার আর বাংলা মিনিং এই 2টার কম্বিনেশন যদি ঠিক করতে পারো তাহলে ফি সাবিলিল্লাহ, আর কিছু লাগবে না। অর্থাৎ দেখো আমরা যদি এখন স্ট্রাকচারটা ফলো করি প্রথমে, তাহলে কি হয়? এইদিকে যেহেতু ইফের পরে প্রেজেন্ট টেন্স আছে, অর্থাৎ ওইদিকে কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে, শ্যাল, উইল, ক্যান, মে, এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। আর এখানে হচ্ছে একটা দিতে হবে। আচ্ছা এখানে হচ্ছে সাকসেস দিবে, সাকসেস দিও না, ঠিক আছে? সাকসেস দিবে, এটা একটা টাইপিং মিস্টেক। তাহলে আমাদের কি স্ট্রাকচার ঠিক আছে আর বাংলা অর্থও ঠিক আছে, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফলতা পাবে। তাহলে বাংলা স্ট্রাকচার মানে বাংলা মিনিংও ঠিক আছে, স্ট্রাকচারও ঠিক আছে। এইভাবে এটা প্রপার সেন্টেন্স কমপ্লিট করতে হয়, মানে যেটাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলি আর কি। বি নাম্বারটা দেখো, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। তারপরে দেখো, আচ্ছা এটা 30 সেকেন্ড হয়ে গেছে, আমরা এটা অ্যান্সার দেখি।
এটার ব্যবহার হচ্ছে ইট ইজ হাই টাইমের ব্যবহার। কিসের ব্যবহার? ইট ইজ হাই টাইমের ব্যবহার। আচ্ছা, ইট ইজ হাই টাইমের আমি কয়টা ব্যবহার পড়াইছিলাম? ইট ইজ হাই টাইমের 3টা ব্যবহার পড়াইছিলাম। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে ভার্ব টু দিব, সাবজেক্টের পরে ভার্ব টু দিব। আরেকটা বলছিলাম ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে 2 প্লাস ভার্ব 1 দিব। আবার ইট ইজ হাই টাইমের পরে যদি ফর থাকে তাহলে ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট দিব। কি দিব? পার্সোনাল অবজেক্ট দিব। আর তারপরে দিব 2, তারপরে ভার্ব 1। তো এখানে দেওয়া আছে ইট ইজ হাই টাইমের পরে গ্যাপ দেওয়া আছে, অর্থাৎ তুমি এই 3টা রুলসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হলো। তুমি এরপরে যদি সাবজেক্টের পরে ভার্ব 2 দাও তাও হবে, তুমি যদি 2 প্লাস ভার্ব 1 দাও, অর্থাৎ তুমি যদি দিতে ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড এগেনস্ট করাপশন তাও হতো। আবার তুমি যদি দিতে ইট ইজ হাই টাইম ফর আস টু স্ট্যান্ড এগেনস্ট করাপশন তাও হইতো, অর্থাৎ ফরের পরে পার্সোনাল অবজেক্ট, তারপরে 2, তারপরে ভার্ব 1 তাও হইতো। অর্থাৎ তুমি এই 3টার মধ্যে যে কোনো একটা রুলস ব্যবহার করে তুমি করতে পারবে, কারণ ইট ইজ হাই টাইমের পরে গ্যাপ দেওয়া থাকলে যে কোনো কিছু করা যায় এই 3টার মধ্যে, তবে এই 3টার বাইরে কোনো কিছু করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে দেখো, আবুল ইজ অ্যান HSC ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড লিস্ট। এটা করো, সময় হচ্ছে 20 সেকেন্ড, সময় কমাই দিছি 20 সেকেন্ড করে, দ্রুত অ্যান্সার করতে হবে, সময় খুব কম। আচ্ছা, তো আমরা এটা অ্যান্সার করি। এখানে হচ্ছে কিসের ব্যবহার বলো তো? এটা হচ্ছে লিস্টের ব্যবহার। আমি যে 40টা সেন্টেন্স দিয়েছিলাম তার মধ্যে 4 থেকে 5টা লিস্টের ব্যবহার ছিল। লিস্টের ব্যবহারটা কি? লিস্টের ব্যবহারটা হচ্ছে যখন তুমি সেন্টেন্সের মধ্যে লিস্ট পাবে, লিস্টের বাংলা অর্থ হচ্ছে নতুবা, অর্থাৎ নেগেটিভ মিনিং। লিস্টের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হিসেবে শুড দিবে বা মেইন ভার্ব হিসেবে যাই বলো। আর শুড যেহেতু একটা মডাল, অতএব এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এখন আমরা দেখি যে আব্দুল হচ্ছে HSC পরীক্ষার্থী, আর সে কঠোর পরিশ্রম করতেছে, নতুবা সে পরীক্ষায় ফেল করবে। সে কঠোর পরিশ্রম করছে, নতুবা কঠোর পরিশ্রম যদি না করে তাহলে কি হবে? সে পরীক্ষায় ফেল করবে। এটা বাংলা অর্থ। স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট, শুড, আর তারপর হচ্ছে ভার্ব 1। সাবজেক্ট, শুড, আর হচ্ছে ভার্ব 1। তাহলে আমার স্ট্রাকচার ঠিক আছে, বাংলা মিনিংও ঠিক আছে। তাহলে লিস্টের ব্যবহারটা মনে রাখো। প্রায় প্রত্যেকটা বোর্ডেই তুমি দেখা যাচ্ছে লিস্টের ব্যবহার কমন পাবে। এরপরে বোর্ডের কোশ্চেনে দেখবে লিস্টের ব্যবহার তুমি কমন পাবে। এরপরে ডি নাম্বার, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই ড্যাশ। এখন কিসের কারণ কথা বলছে? যে দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন। এটা অ্যান্সার করো, ডি নাম্বারটা। আচ্ছা দেখো, এখানে বলছে দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ফেল ইন ইংলিশ। আচ্ছা, আমি বলছিলাম যখন WH কোশ্চেন থাকবে, রুল নাম্বার 1 ছিল, কমপ্লিটিভ সেন্টেন্সের ক্লাসে রুল নাম্বার 1 ছিল যে WH কোশ্চেন বা WH ওয়ার্ড যখন থাকবে একটা সেন্টেন্সের, তখন আমরা তার সামনে দেখব, তার সামনে যেই টেন্স থাকবে পরেও ওই টেন্স হবে। তাহলে সামনে কোন টেন্স আছে? সামনে আছে হচ্ছে দেয়ার আর, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো সামনে যেহেতু প্রেজেন্ট টেন্স, অতএব এটার পরে আমরা প্রেজেন্ট টেন্স দেবো। দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ ফেইল ইজ এ ফেইল, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এখানে কিন্তু ফেইলটা হবে হচ্ছে ফেইলস হবে, হ্যাঁ। তাহলে কি হবে? ফেইলস ইন ইংলিশ, দ্য স্টুডেন্ট অফ বাংলা স্টুডেন্টস, আচ্ছা ফেইলই হবে, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ফেল ইন ইংলিশ। তো হচ্ছে যারা বাংলাদেশের মানে ছাত্রছাত্রীরা ইংরেজিতে এজন্য ফেল করে, কারণ ইংরেজিতে আমাদের প্রথম বা প্রধান ভাষা না, আমাদের প্রধান ভাষা কি? বাংলা ভাষা। যেহেতু ইংরেজি আমার দ্বিতীয় সেকেন্ড ভাষা, এই জন্য আমরা ইংরেজিতে অনেক বেশি ফেল করি। তাহলে কি হবে? যে এখানে WH ওয়ার্ডের আগে যেহেতু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ পরেও আমরা প্রেজেন্ট টেন্স দিব। এটা হচ্ছে স্ট্রাকচার। আর বাংলা মিনিং তো বলেই দিলাম, যেহেতু আমাদের হচ্ছে কারণটা হচ্ছে আমাদের প্রথম বা মাতৃভাষা আমাদের ইংরেজি না, এই জন্য আমাদের মধ্যে অনেকে ইংরেজিতে ফেল করে। ই নাম্বারটা করো। ই নাম্বারটা বলছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আই উইশ। এটা করো, ই নাম্বারটা করো। তো আমরা এটা সলভ করি। আচ্ছা, যখন একটা সেন্টেন্সের মধ্যে আই উইশ অথবা উড দেয়ার থাকবে, কি থাকবে? সেন্টেন্সের মধ্যে আই উইশ অথবা উড দেয়ার থাকবে, উড দেয়ার থাকবে। তাহলে এরপরে আমরা কি করব? এরপরে সাবজেক্ট দিব, তারপরে হচ্ছে ওয়ার দিব। ঠিক আছে? তো সাবজেক্ট কি? আমরা বলছি আই উইশ, আই উইশ মানে এখানে আই হচ্ছে সাবজেক্ট। তো আই উইশ আই ওয়ার এ বার্ড, কারণ এখানে কি বলছে? বার্ডের কথা বলা হচ্ছে যে পাখিরা আকাশে ওড়ে। আমার ইচ্ছা হয় আমি যদি আকাশে উঠতাম,
বোঝা গেছে? তো আই উইশ আই ওয়ার এ বার্ড, আমরা আই উইশ থাকলে সাবজেক্ট দিলাম, ওয়ার দিলাম, তারপরে যেটা হওয়ার ইচ্ছা সেটা দিলাম। বোঝা গেছে? এরপরে হচ্ছে এফ নাম্বার, নো সুনার হ্যাড উই রিচড দেয়ার দেন ড্যাশ, unless we went there earlier we would miss the beginning of the program. no sooner had এর ব্যবহার, no sooner had then এর ব্যবহার। আচ্ছা, তো আমরা এটা সলভ করি। no sooner had এর ব্যবহার, আচ্ছা no sooner had এর ব্যবহারটা হচ্ছে কি, আচ্ছা একটু লক্ষ্য করে দেখো তো, এখানে হচ্ছে no sooner, তারপরে দেখো নো সুনারের পরে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, আর তারপরে হচ্ছে ভার্ব 3, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 3 যদি থাকে, মানে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্ব 3, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন একই জিনিস, শুধু এই যে এখানে যে হ্যাড, এই হ্যাডটাকে সামনে নিয়ে আসা হয়, নো সুনার হ্যাড। তাহলে বাকি থাকে কি? নো সুনার হ্যাড, এই হ্যাডটাকে যদি সামনে নিয়ে নেই তাহলে বাকি থাকে সাবজেক্ট আর তারপরে হচ্ছে ভার্ব 3, কারণ হ্যাডটাকে তো আমি সামনে নিয়েছি, তাহলে সাবজেক্টের পরে ভার্ব 3। তাহলে কোনো জিনিসের সামনে যদি পাস্ট পারফেক্ট থাকে, বা একদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে অন্যদিকে হয় পাস্ট ইনডিফিনিট। কি হয়? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব 2। তাহলে এখানে আমরা সাবজেক্ট দিলাম, তারপরে ভার্ব 2 দিলাম, হয়ে গেল। বাংলা মিনিং কি দাঁড়ায়? যে আমাদেরকে যত দ্রুত সম্ভব স্টেশনে পৌঁছাইতে হবে, নাহলে কি হবে, মানে আমাদেরকে পৌঁছাইতে হবে, নতুবা আমাদের এই যে প্রোগ্রাম এটা শুরু হয়ে যাবে। তাহলে বিগিন থেকে আমরা বিজ্ঞান করছি, এটা করছি ভার্ব 2, অর্থাৎ পাস্ট টেন্স করে দিছি। একদিকে পাস্ট পারফেক্ট থাকলে অন্যদিকে পাস্ট ইনডিফিনিট করে দিব। ইট ইজ নট গুড ড্যাশ এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস। জি নাম্বারটা করো। আচ্ছা দেখো, ইট ইজ নট গুড টু বি উইথ এ ব্যাড কোম্পানি। তো এখানে আগে আমরা বাংলাটা বুঝি, বাংলাটা কি বলছে? ইট ইজ নট গুড, এটা ভালো দিক না, ড্যাশ এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন ব্যক্তিকে চেনা যায় কীভাবে? যে সে কার সাথে চলাফেরা করতেছে, তার বন্ধু বান্ধব, আশেপাশে যে মানুষজন, এদেরকে দ্বারা বোঝা যায়। যেমন তোমার সম্পর্কে তোমার এলাকার কেউ যদি খোঁজ খবর নেয়, তো তোমার মানে যে তোমার সম্পর্কে রিভিউ দিবে সে বলতে পারবে ছেলেটা ভালো না। কেন? কারণ ওই যে যারা গাঁজাখোর আছে এই টাইপের ছেলেপেলের সাথে চলাফেরা করে, তার মানে ওও খায় এই টাইপের, মানে ধরে নেয় আর কি জিনিসটা। অতএব তুমি এই জিনিসটা ভালো দিক না যদি তুমি ভালো ছেলেপেলেদের সাথে চলাফেরা না করো, টু বি উইথ ব্যাড কোম্পানি। যদি তুমি ভালো মানে খারাপদের সাথে চলাফেরা করো তাহলে এটা ভালো দিক না, কারণ মানুষ চেনা যায় যে সে কোন ধরনের ব্যক্তিদের সাথে চলাফেরা করতেছে। এটা আমরা যেটা বাংলায় বলি যে বৃক্ষ তোমার কি ফলের পরিচয় আর কি, যেটা আমরা বলি। হ্যাঁ, তখন শেষ হয়ে যাবে। এইচ নাম্বারটা হচ্ছে দুলাল শায়েক ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ ইফ। এটা কিভাবে বলো? আচ্ছা, এখানে কিসের ব্যবহার? এখানে হচ্ছে অ্যাজ ইফ এর ব্যবহার। তো কম্পিটিভ সেন্টেন্সে আমরা যখন অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার করি তখন আমরা কি করছিলাম যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আমরা একটু আগেও কিন্তু যখন স্পেশাল ইউজ অফ ওয়ার্ড পড়াই তখন আমি বলছিলাম অ্যাজ ইফ আর অ্যাজ দো কখন হয়? যখন বাংলায় যেন অর্থ হয়। কি হয়? যেন। তো অ্যাজ ইফ আর অ্যাজ দো এর সামনে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরে হয় পাস্ট টেন্স, আর সামনে যদি হয় পাস্ট টেন্স তাহলে পরে কি হয়? পরে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে একটু লক্ষ্য করো, বলছে দুলাল শেখ ইজ এ কোয়াক, মানে দুলাল শেখ এ হচ্ছে কি একটা হাতুড়ি ডাক্তার। তো বলছে সে এমন ব্যবহার করে যেন সে একটা MBBS ডাক্তার বা একটা ভালো ডাক্তার। যেহেতু সে হাতুড়া ডাক্তার তার ব্যবহার করা উচিত ছিল নরম সরম, তো হাতুড়া ডাক্তার হওয়া সত্ত্বেও সে এমন ব্যবহার করে যেন সে বিশাল ডাক্তার। তাহলে কি হবে? অ্যাজ ইফ এর আগে কোন টেন্স আছে? সাবজেক্টের পরে ভার্ব 1, তার মানে প্রেজেন্ট টেন্স। তো অ্যাজ ইফ এর সামনে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে কি হবে? পাস্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে হবে ভার্ব 2। এটা হচ্ছে স্ট্রাকচার। একদিকে প্রেজেন্ট থাকলে অন্যদিকে কি দিব? অন্যদিকে পাস্ট টেন্স দিব। এবার আই নাম্বার, ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি? করলে ভালো হয়। তো এটা অ্যান্সার করো। আচ্ছা দেখো, এই যে তোমার হ্যাড বেটার, এটা হচ্ছে সেমি মডেল বা মডেল ধরো। তো এটার পরে হচ্ছে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো একটা ভার্ব তোমার দেওয়া আছে, এখানে প্রেজেন্ট ফর্ম দিবে আর একটা অবজেক্ট দিবে।
তো হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে প্রচুর ঠান্ডা, তো ইউ হ্যাড বেটার স্টে ইনসাইড, এটা সব থেকে ভালো হয় যদি তুমি ভিতরে অবস্থান করো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা করতেছে, তুমি ভিতরে অবস্থান করলেই ভালো হয়। তাহলে কি হবে, ইউ হ্যাড বেটার স্টে হোম ইনসাইড, অতএব হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবে। যে নাম্বার বলছে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, উড দ্যাটের ব্যবহার কিন্তু একটু আগে বললাম, আই উইশ আর উড দ্যাটের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টের পরে ওয়ার হয়, তার কি হবে সাবজেক্টের পরে ওয়ার হবে, সাবজেক্টের পরে ওয়ার হবে। এখানে যেহেতু চাইল্ডহুডের কথা বলা হয়েছে ছোটোবেলার, এই জন্য তোমার কি ইচ্ছা হয় যদি আমি আবার শিশুকালে ফেরত যাইতে পারতাম, যে আই ওয়ার এ চাইল্ড এগেইন, যদি আমি আবার শিশু হইতে পারতাম। কমপ্লিট সেন্টেন্স। এবার হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব দিব, তোমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করবে। আচ্ছা, আমরা যেটা সলভ করলাম এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 কোশ্চেন, রাজশাহী বোর্ড 2016 কোশ্চেন আমরা সলভ করলাম। আর এটা হচ্ছে পরের যেটা বরিশাল বোর্ড। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এই কোশ্চেনটা তোমরা সলভ করো। এটার জন্য সময় হচ্ছে 5 মিনিট সময়। আচ্ছা, এখন বাজে হচ্ছে 8:31, 8:36 বা 37 পর্যন্ত তোমাদের সময়, 8:37 পর্যন্ত সময়, 8:37-এর মধ্যে এটা কমপ্লিট করো। এটা আমরা অ্যান্সার করি। এখানে দেখো কি বলছে, কুয়াকাটা লোকালি ড্যাশ। আমি আগে বলছিলাম আমরা যখন অ্যান্সার করব তখন দেখবো যে ওইটা প্রেজেন্ট নাকি পাস্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে ওখানে 90%ই প্রেজেন্ট টেন্সে হবে, আর 90% বলতে 75% হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এখানে আমরা দেখি কুয়াকাটা লোকালি নন অ্যাজ সাগরকন্যা। আচ্ছা, এখানে আমরা নন কেন দিলাম, এখন দেখো এখানে বলছে যে কুয়াকাটা সাগরকন্যা হিসাবে পরিচিত বা সাগরকন্যা হিসাবে ডাকা হয়। আচ্ছা, কুয়াকাটাকে সাগরকন্যা হিসাবে কে ডাকে? কুয়াকাটা সমুদ্র কি নিজে নিজেকে সাগরকন্যা বলে ডাকে, নাকি মানুষ সাগরকন্যা বলে ডাকে? অতএব অন্যের দ্বারা কোনো কিছু হলে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসের ভার্ব সবসময় ভার্ব 3-তে হয়, তাহলে নো নিউ নন, ভার্ব 3 হবে। বি নাম্বার, ড্যাশ অ্যান্ড আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে যশোর বোর্ড 2019-এর কোশ্চেন। আচ্ছা, তো এখানে দেখো যে এখানে কি বলছে, বিভার। তাহলে এখানে যেহেতু বর্তমানের বা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলা হচ্ছে, অতএব বিভার সমান অ্যাম ইজ আর হবে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এরপরের যে ভার ওইটা হবে ইজ। তারপরে দেখো ইটস অরিজিন ফ্রম হিস্ট্রি অফ কুয়া অর দ্য ওয়েল দ্যাগ অন দ্য সি শোর। তারপর বলছে ইট। দেখো ইট হচ্ছে কি বলছিলাম, আমরা যখন স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড করি তখন আমি বলছিলাম যে ইটের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, ইটের পরে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। এখন তুমি বলতে পারো যদি এটা সিঙ্গুলার হয় তাহলে এখানে এস আসলো কোত্থেকে, এস হলো তো প্লুরাল, তাই না? না, এক্ষেত্রে তুমি মনে রাখতে পারো ভালোভাবে জিনিসটা, যখন নাউনের সাথে এস বাই এস যুক্ত হবে, কি হবে, নাউনের সাথে এস বাই এস যুক্ত হবে, তখন সেটা হবে প্লুরাল। যেমন তুমি যদি বলো হচ্ছে বয়, বয় মানে একজন, এটা হচ্ছে নাউন, আমি এর সাথে এস যুক্ত করলাম বয়েস, একের অধিক ছেলে হলো। আমি বললাম পেন, পেন মানে একটা কলম, এটা হচ্ছে নাউন। যখন আমরা বলবো পেন্স, অনেকগুলা কলম। অতএব নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে প্লুরাল হয়। আর ভার্বেরটা এর উল্টা, ভার্বেরটা কি এটার উল্টা, অর্থাৎ ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত করো তাহলে প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়। আর তুমি যদি অ্যালাও রেখে দিতে তাহলে এটাই প্লুরাল। মনে রাখবে নাউনের উল্টাটা হচ্ছে ভার্ব, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে আবার সিঙ্গুলার হয়, উল্টাটা। তাহলে সাবজেক্ট যদি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তারপরে দেখো এন্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, দ্য বিচ হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব হবে কি, সিঙ্গুলার। তারপরে দেখো দিস স্যান্ডি বিচ, এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর ভার্ব সিঙ্গুলার হয় কিভাবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে। তারপরে দেখো ইনটু দ্য বে অ্যান্ড বাথিং ডিয়ার। আচ্ছা, একটা তুমি অলরেডি ভার্ব নিয়ে ফেলছো, একটা তুমি ভার্ব নিয়ে ফেলছো, তারপরেরটা কি হয়, পরেরটা হচ্ছে নন ফাইনাইট।
একটা যদি ফাইনাইট হয় তারপর এটা কি হয় নন ফাইনাইট। নন ফাইনাইট কীভাবে হয়, টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি। বাথিং দেয়ার ইজ as pleasant as in সুইমিং অ্যান্ড ডাইভিং। ফিশিং বোটস প্লেইং, আচ্ছা ওটা প্লেইং হবে, প্লেইং, প্লে থেকে প্লেইং হবে, প্লে থেকে প্লেইং হবে, প্লে থেকে কি হবে প্লেইং হবে। প্লেইং ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সার্ফিং, এটা ভার্বের সাথে আইএনজি, আগেরটা ভার্বের সাথে আইএনজি করছে এন্ডের আগে, এটা ভার্বের সাথে আইএনজি করে দিবে। তারপরে হচ্ছে যে নাম্বারটা, যেহেতু হচ্ছে এটা আমাদের মানে এই সম্পদটাকে রক্ষা করা দরকার উচিত, কোনো কিছু উচিত বুঝাইলে শুড বি টেকেন হবে, বা তুমি যদি শুড টেকেন দিতে শুডের পরে শুড টেক দিতে তা হইতো, অর্থাৎ তুমি এখানে শুড টেকেন দিলে হবে, শুড বি টেকেন দিলে অথবা শুড টেক দিলে হবে, যে কোনো একটা দিলে হবে। তাহলে দেখা হবে আমাদের আবার হচ্ছে আগামী পরশু দিনের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।